পানিহাটির পৌরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিলেন পৌরমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই বিতর্ক পানিহাটি পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে। অবৈধভাবে মাঠ বিক্রি থেকে চাঁদা নেওয়া, তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের কথা এদিন ফোন করে পৌরমন্ত্রী পৌরপ্রধানকে জানিয়ে দেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের কথা ফোন করে পৌরপ্রধানকে জানিয়ে দিলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রমোটিংয়ের জন্য মাঠ বিক্রিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়দের একাংশ। জানা গেছে, পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতী মাঠকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রায় 87 বিঘার মাঠটি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি সংস্থার নামে রয়েছে। জল্পনা ছড়ায় মাঠের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাতে নাম জড়ায় পৌরপ্রধানের। তাদের দাবি, প্রমোটিং হচ্ছে কাউকে না জানিয়ে, জলাভূমি ভরাট হচ্ছে বলেও অভিযোগ ওঠে। গত সপ্তাহে সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মাঠ দখলের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, জমিটি সরকারের তরফে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হচ্ছিল, সেখানে প্রমোটিং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই জমি কোনোভাবেই দখল করা যাবে না। তার প্রেক্ষিতেই কি এই পদত্যাগের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস? বিগত দিন কয়েক ধরেই পানিহাটি পৌরসভায় উত্তেজনা রয়েছে, যার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতেও। পরিস্থিতি সামাল দিতে আগেই চেয়ারম্যান মলয় রায়কে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় দল। তবে নির্দেশিকা অমান্য করে মলয়ের পাল্টা যুক্তি ছিল, আমি এমন কি করেছি যে পদ ছাড়তে হবে? গোটা বিষয় না জেনে পদ ছাড়ার প্রশ্ন উঠছে না। তার দাবি, চক্রান্তের শিকার হয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অমরাবতী খেলার মাঠ নিয়ে গত কয়েক মাস ধরেই বিতর্ক। প্রায় 87 একরের ওই জায়গা বেআইনিভাবে দখল করা হচ্ছে, জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিরোধীরা। বিষয়টি নিয়ে সরব হন স্থানীয়রা। গোটা ঘটনায় পৌরপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মাঠ সংলগ্ন এলাকায় বহু বেআইনি দোকান তৈরি হলেও পৌরসভা নিশ্চুপ কেন? ওঠে প্রশ্ন। শুধু তাই নয়, পানিহাটি পৌরসভার 125 বছর পূর্তিতে বেআইনিভাবে টাকা তোলা নিয়েও জমা পড়ে অভিযোগ। এরপরই নড়ে চড়ে বসে সরকার। সূত্রের খবর, মলয় পদত্যাগ করার কথা জানিয়েছেন। তবে কখন বা কবে পদত্যাগ করবেন বলে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও ঠিক করিনি। তবে আজ পৌরমন্ত্রী তাকে ফোন করেছিলেন, সে কথা জানিয়েছেন তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী বলেছেন, নির্দেশ অমান্য করার সাধ্য আমার নেই, তবে কোন দোষে এই শাস্তি তা সবার সামনে আনা হোক। আমাকে 12:30 নাগাদ পৌরমন্ত্রী ফোন করেছিলেন। উনি মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী এরকম বলেছেন দেখবার জন্য। আমি বলছি, মুখ্যমন্ত্রী তো দলের সর্বোচ্চ নেত্রী এবং হাইস্ট ম্যান পশ্চিমবাংলার, স্বাভাবিক তার কথাকে অমান্য করার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, আমি চাই আমি কি অপরাধ করলাম, এটা বাজারে সবার সামনে প্রকাশ হোক। এটাই আমি বলেছি এবং সে উত্তরটা আমি খুঁজে বেড়াচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।